আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অবস্থিত গোল্ডেন গেট ব্রিজটিকে দেশটির স্থাপত্য শিল্পের এক অপার বিস্ময় হিসেবে বিবেচনা করা হয়। যে সময়কালের মধ্যে ব্রিজটি নির্মিত হয়েছে সেই সময়ে এমন ধরনের ব্রিজ তৈরি করা একরকম অসম্ভবই ছিল। গোল্ডেন গেট ব্রিজ ওই সময়ে বিশ্বের সবচেয়ে বড় ব্রিজ হিসেবে নাম কুড়িয়েছিল। অসম্ভব সুন্দর গোল্ডেন গেট ব্রিজের নির্মাণ শৈলীর পেছনে লুকিয়ে আছে স্থাপত্যবিদ্যার এক বিস্ময়কর নিদর্শন। গোল্ডেন গেট ব্রিজ এক ধরনের সাসপেনশন ব্রিজ। সাসপেনশন ব্রিজ হচ্ছে এক ধরনের ঝুলন্ত ব্রিজ যেখানে কংক্রিটের পিলার থেকে স্টিলের কেবল বা তারের ব্যবহার বেশি হয়ে থাকে। মূলত স্টিলের কেবলের উপরের ঝুলে থাকে ব্রিজের মূল কাঠামো। এবার মূল কাঠামোর উপর রাস্তা নির্মাণ করে গাড়ি এবং যানবাহন চলাচলের উপযোগী করে তোলা হয়। সাসপেনশন ব্রিজের 5টি অংশ থাকে। প্রথমেই থাকে সাসপেনশন কেবল, এরপর কেবলকে সাপোর্ট করার জন্য একাধিক টাওয়ার, কেবলগুলোকে শক্তভাবে ধরে রাখার জন্য দুই প্রান্তে দুটো অ্যাঙ্করেজ, এরপর আসে মূল ব্রিজের ডেক এবং স্টিফেনিং গ্রিজাস। 1930-এর দশকে $35 মিলিয়ন ব্যয়ে গোল্ডেন গেট ব্রিজ নির্মাণের পরিকল্পনা করা হয়। বর্তমানকালে এর মূল্য প্রায় $1.5 বিলিয়ন কাছাকাছি। গোল্ডেন গেট ব্রিজের আর্কিটেক্ট ছিলেন জোসেফ স্ট্রস, চার্লস আলটন এলিস এবং আরভিন মোরো। 1933 সালের 5 জানুয়ারি ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণের সময় লেগেছে 4 বছর। 1937 সালের 29 মে ব্রিজটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। গোল্ডেন গেট ব্রিজ লম্বায় 2737 মিটার, প্রস্থে 27 মিটার। স্টিল নির্মিত এই ব্রিজটির ভর 382 মিলিয়ন কেজি। ব্রিজটির এক প্রান্তের টাওয়ার 746 ফুট লম্বা এবং অন্য প্রান্তের টাওয়ার লম্বায় 500 ফুট। ব্রিজটির মাঝের সাসপেনশন স্প্যানটির দৈর্ঘ্য 1.2 মাইল। সাসপেনশন এবং দুই পাশের রাস্তা সহ পুরো ব্রিজের দৈর্ঘ্য 1.7 মাইল। ব্রিজটির মেইন কেবলের দৈর্ঘ্য 7650 ফুট। এক একটা কেবলে 27572টি ওয়্যার বা তার রয়েছে। প্রতিটি কেবল 0.92 ডায়ামিটারের। ব্রিজটিতে যতগুলো গ্যালভানাইজড ওয়্যার ব্যবহার করা হয়েছে সেগুলো একত্রিত করলে মোট দৈর্ঘ্য হবে 80,000 মাইল বা 1,29,000 কিলোমিটার। দুই পাশের সাসপেন্ডার কেবলের ভর 24,500 টন। ব্রিজের উভয় প্রান্তে রয়েছে অ্যাঙ্করেজ যেগুলো কেবলগুলোকে শক্তভাবে ধরে রাখে। প্রতিটা অ্যাঙ্করেজের ভর 60,000 টন। গোল্ডেন গেট ব্রিজ নির্মাণের সময় প্রায় 25,000 কিউবিক ইয়ার্ডস কংক্রিট ব্যবহার করা হয়েছে। প্রায় 83,000 টন স্টিল দিয়ে নির্মাণ করা হয়েছে ব্রিজটি। ব্রিজটি যেহেতু স্টিলের তাই তাপমাত্রার সাথে এর প্রসারণ বা সংকোচন হতে পারে, কিন্তু এই প্রসারণ বা সংকোচন যেন ব্রিজের মূল স্ট্রাকচারের কোনো পরিবর্তন করতে না পারে সেজন্য ব্যবহার করা হয়েছে ফিঙ্গার এক্সপানশন জয়েন্ট। গরমের সময় কংক্রিটের প্রসারণ কম হলেও স্টিলের প্রসারণ অনেক বেশি, আর তাই গরমকালে ফিঙ্গার এক্সপানশনগুলো 4 ফুট পর্যন্ত ভেতরে ঢুকে যায়। প্রতি বছর ব্রিজটির উপর দিয়ে 40 মিলিয়ন যানবাহন যাতায়াত করে থাকে। প্রায় 6 মিলিয়ন মানুষ প্রতি বছর ব্রিজটি যাতায়াতের জন্য ব্যবহার করে থাকে।